আমরা এখন নিয়মে পরিণত হয়ে গেছে যে আমরা হুট করে লাইভে আসি, দেশের কথা বলতে পারছি না, গলা ভাঙা। কিন্তু কেন লাইভে আসলাম, কারণ এই মুহূর্তে আমরা এমন একটা মজার আড্ডার এমন একটা স্তরে পৌঁছে গেছিলাম, একদম আমরা কনফার্ম করেছিলাম যে আমরা লাইভে আসবো না। হ্যাঁ, কারণ আজকে আমরা সেরকম ভাবে রেডি না যে ঠিক আছে আজকে বালাম ভাই নাই, আমাকে নাই। তো টুটুল ভাই হচ্ছে আমাদের মহাতারকা, টুটুল ভাই আমাদের মাঝে আছে। আর টুটুল ভাই থাকা মানে সাথে আজকে আবার আমার বন্ধু জালাল আছে। এই জালাল বন্ধুটারে পাই আমি বললাম যে আজকে ওর বাঁশিটা যদি একটু আপনাদেরকে না শোনায় এটা আমার একদম অপরাধ হয়ে যাবে। এত ভালো বাঁশি তো আমার মনে হয় পৃথিবীতে কেউ বাজায় না। পৃথিবীতে না, পৃথিবীতে না। আমি বললাম এটা সত্যি কথা বলি। ও নিজেও জানেন ও কত কত বড় মাপের একজন শিল্পী। হ্যাঁ, এটা ওর জানা উচিত, আপনাদের জানানো উচিত। আর এমন বড় মানুষ, বড় মাপের মানুষ, মানে সৌভাগ্য পাশে বসার বারবার, মানে চোখে দেখা যায় না যে বড় মানুষের চোখে থাকে না। ছোট। তো এই যে আমার পাশে আমার কি বলবো প্রাণের ভাই মুন, এবার কথা বলতেছো আর বলবো শোন না খালি মনের ব্যাপারে গতকালকে বলছি, আজকে একটু পরে বলবো। মিজান ভাই পাশে বসা। তো আমরা আসলে মূলত টুটুল ভাইয়ের কাছ থেকে মানে গুনগুন গুনগুন শুনতে শুনতে আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের কথা সবার খুব মনে পড়ছিল, ওনার কণ্ঠে শুনছিলাম। তো কোনো কথা ছাড়া আগে একদম কোনো কথাবার্তা ছাড়া জালালের বাঁশি আর টুটুল ভাইয়ের গাওয়াতে একটু হারাই দিতে চাই, মুন ভাইয়ের গিটার একটু দেখে একটু শোনেন আপনারা। যেই ম্যাজিকে হারায় আমি লাইভে আসলাম, বুঝতে পারবেন যে কেন আসছিলাম। আমাকে পরে নিশ্চিত ধন্যবাদ দিবেন আপনাদের এত বড় একটা উপকার করার জন্য। প্লিজ টুটুল ভাই। আমরা মানে শ্রদ্ধা ভরে স্মরণ করছি হুমায়ুন আহমেদ স্যারকে। এবং আমি আমি আসলে নিজেকে একজন ভুল মানুষ মনে করি, কারণ আসলে তাহলে কোনো ঝুঁকি নেই। তো আমার চোখে একটা কথা বলেন, বাংলা সাহিত্যে একটা কথা বলে নাই তাহলে একটু অপ্রথাগত না না উদাহরণ নাম একটু হুমায়ুন আহমেদ। বলতে হবে, যেহেতু আপনি যেহেতু বলেন আপনি ভুল, তাহলে ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল। এখন বলেন। কে বাত হ্যায়। আর আজকে হচ্ছে যে স্যারের কথা এত মনে হচ্ছে যে আমরা সবাই স্যারকে নিয়ে কথা বলছিলাম, এবং আমি 3টা রাত ঘুমাইনি একদম, মানে প্রতিদিন সকাল 6টার দিকে এখান থেকে যায়, 5টার দিকে যায়, আবার গিয়ে মেডিটেশন করতে যায় আমাদের গুরুজির ওখানে, মহাজাত যিনি, ওখানে যায়। আমার মনে হচ্ছে যে আমার তো ঘুম লাগে না। হ্যাঁ, আবার আজকে এরকম হবে এবং কালকে ভোরবেলা আবার চলে যাব মেডিটেশন করতে। না আমারও বলার আছে সবার মেডিটেশন করা উচিত। না, আমার একটু কথা বাকি রয়ে গেছে। আসলে কথা অনেক বড় জিনিস, এবং সেই কথা সাহিত্যিক বলা হতো হুমায়ুন স্যারকে। তো আমার একটা স্বভাব হচ্ছে যে যেটা বলা হয়েছে ওটা আমি পক্ষে বলি না। হুমায়ুন আহমেদ আমার চোখে হচ্ছে একজন বাংলা সাহিত্যের অপ্রথাগত একটু অভিধানের নাম হুমায়ুন আহমেদ, আর কিছু না। আমরা জানানোর কথা শুনবো গানের পর। আমরা এখন সেই গান গাই। মানুষটার গান আমি বাজাইছিলাম। আরে সাবাস, হ্যাঁ, এটাই বলবো, এই গানটা আমারই বাজানো। সাবাস, বাজা চল।
বসো আহারে কে বেসেছে তাহারে ভালো কে দিয়েছে নিশিরাইতে কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়ে কে খেলেছে চন্দ্র খেলা ধবল ছায়া কে খেলেছে চন্দ্র খেলা এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং। ও এখন খেলা থেমে গেছে মুছে গেছে রং। অনেক দূরে বাজছে ঘন্টা ঝন ঝন ঝন। এখন যাব
দিকে জালালের বাসি আর বাম দিকে টুটুল ভাইয়ের জাদু, মানে মাঝখানে বসে মনে হচ্ছে স্বর্গের মাঝখানে ঘুরপাক খাচ্ছি। আমি আসিফ থেকে বাড়াচ্ছি। আর সবচাইতে বেশি তাসবি আমাদের সাথে জয়েন করেছে হ্যাঁ। করে আরে কারণ সুযোগ কিন্তু পাই না এখনো। মানে আমি তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই ভাঙা গলা নিয়ে কথা বলতে না পারা অবস্থা কেন লাইভ আসছিলাম। টুটুল ভাই আমার একটা প্রশ্ন করতেন, ভাই কি ভর করে এত সুন্দর মায়া করে কেমনে গান গান? আমি বুঝি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে আমি এত এত আদর এত ভালোবাসা। আর জালালের বাসে আমি আরেকবার রিপিট বলি যে ভাই আপনারা মনে করেন না যে বাংলাদেশের ছেলেও, এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু ও কিন্তু কোনো বাংলাদেশের শ্রেষ্ঠ জাদু শিল্পী না, ও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বাঁশির জাদুকর। এটা কিন্তু আমি বলে রাখতে চাই, কারণ কবে কে বাঁচি কবে কে মরি জানি না। পৃথিবীতে যতজনের বাঁশি আমি জীবনে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং হবে, আমি বিশ্বাস করি এর চেয়ে ভালো বাঁশি আমি জীবনে শুনে নাই এবং আপনারও শোনার সৌভাগ্য ও যতদিন বেঁচে আছে হবে না ইনশাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই একজনের বাঁশি শুনে পাগল হয়ে যেতাম, তিনি আমাদের সবার গুরু ওস্তাদ বারি সিদ্দিকী। হ্যাঁ, কিন্তু তারপরে যদি কারো বাঁশি শুনে মনে হয় যে বাঁশি শুনে একদম মানে মন অরিজিনালি হ্যামিলনের বাঁশি মনে হচ্ছে বাংলাদেশের বাঁশি, ঠিক আছে? তো আমাদের দেশে যেরকম সাকিব আল হাসান আছে, জালালও আছে, আপনারা মাথায় রেখেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাই হ্যামিলিয়ানের বাসিওয়ালাটা তো একটা গল্প, আর এটা সত্যি। একদম একদম। হ্যাঁ, ওর কারণে আমার একটা আর গান গান আছে। বাংলার মনও সত্যি। এটা এই চাঁদ আকাশে না, এটা মাটিতে থাকে। তো আমাদের আজকে আসলে খুব একটা কথা বলবো না, আজকে বেশি লাইভে থাকবো না, আপনাদের সাথে আসলে কোনো কথা বলার জন্য আজকে আসি নাই। ওই ফিলটা একটু শেয়ার করে গেলাম, বাট ফিল একটু বেশি হয়ে গেছে। আমার মনে হয় যে এমন প্রেমে পড়ছি একটু কেউ প্রেম করে, গানটা অনেক রিকোয়েস্ট দেখে ফেলছি। প্লিজ এখন পরে তো টুটুল ভাই তো বাসায় যাবেন, সব করবেন, পরে মোবাইল তো ভেঙে যাবে কেউ প্রেম করে না গেলে। পরে নতুন একটা মোবাইল যদি ভেঙে যায় কি হবে? জ্বালানো আছে, চলেন গায়ে দিয়ে একটু প্লিজ দর্শকদের বিশেষ অনুরোধ। জি 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 জি। আমি চাই যে এমন টাইপের এখন একটা প্লেইং হোক যে এর আগে কখনো এরকম প্লেইং ইনশাআল্লাহ, সেই গানটা। আল্লাহ ভরসা। চলেন শুরু করি। আমাদের দর্শকরা ইতিমধ্যে লিখছেন যে আমরা যেন শেষ না করি, দয়া করে। ভাই পিসটা আজকে খালি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে শুধু ফিল শেয়ার করতে আসছিলাম। আজকে গলা এতটা ভাঙা, আমি আসলে গলায় কথা বলা নিষেধ ছিল, কিন্তু ভাই এই ফিলের কাছে হার মেনে গেছি, আপনাদের কাছে চলে আসছি। থ্যাংক ইউ। আর আমার যেন কি হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি শুধু আমার যত কাজ থাকুক প্রতিদিন একদম একদম। মানে এইখানটায় চলে আসি, এটা meditation। এটা তৈরি করে না। আপনাকে দেখলে আমরাও মেডিটেশন হই, এটাও সত্য। আপনার হাসির মধ্যে একটা মেডিটেশন স্থান পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার এনার্জি, আপনার প্রেজেন্স, একটা ভাইব্রেশন দেয় আমাদের। আর আমাদেরকে আমরা যে এখানে বাজাচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন একটি মানুষের কারণে। সেটা হচ্ছে আমার একটা বোন, সুইট একটা বোন, সুইট ইন্টেলিজেন্টের বোন, আর একটা সুইট বোন। আরে যার নামে Thank অর্থ you. হচ্ছে গিয়া মুন্নি একটি খুবই মূল্যবান, বিশ্বের সবচেয়ে মূল্যবান পাথরের নাম মুন্নি। ওরে বাবা, আমার Thank জীবনের you so সবচেয়ে much. মূল্যবান মানুষটাই আসলে উনি। Thank you so much. Thank you so much. নামের সাথে একটা ব্যাপার আছে। একদম। Thank you so much. Thank you. আরে শাবাশ। কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা? জানি না এই
জানে না এই মনটা। আচ্ছা, স্বপ্ন দেখি একা আমি, বাইরে আসবে আমার হয়ে গেছে তোর পালক আমি। কেউ প্রেম করে, কেউ প্রেম করে, আমার হয়েছে জানে না এই মনটা। এ হে, 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 এ হে, থ্যাংক ইউ টুটুল ভাই, আপনার এরকম ম্যাজিক দিতে থাকেন আর মানুষকে এরকম পাগল বানায় ফেলেন। এই অবস্থায় যে লাইফটা গাইলো, আমি যদি আপনাদের জায়গায় দর্শক থাকতাম আমার জীবনের যত অনুষ্ঠান সব উনাকে তুমি জানো একজন টেক্সাসে হিউস্টনে প্রিমিয়ার লিগ বাদ দিয়ে
অনুষ্ঠানটা দেখছে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। এরকম যারা মাঝরাতে আমাদের এই পাগলদেরকে আপনারা পাগলামি করতে উৎসাহ দেন, আপনাদের জন্য আজকে আমরা এই পাগলরা বেঁচে আছি। আরেকটা কথা বলে নেই যে এখন থেকে কিন্তু আমরা গান বাংলার একটু একটু নতুন নতুন খবর আসা শুরু করবে। যেমন একটা অদ্ভুত খবর আছে, যদি কোন সামনে একটা নাম্বার পাবেন আপনারা, যেটা হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি মানে যেখানে যেই মহাকাশে সব তারারা থাকে, সেই তারাদের মধ্যে একটা মহাতারকা যোগ দিয়েছেন। এটা আসলে সামনে যদি কারো পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে টুটুল ভাইয়ের গান শোনার ইচ্ছা হয়, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সামনে ওনাকে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ওনার লাইভ পারফরমেন্স দেখতে পারবেন। এখনকার লাইভ পারফরমেন্স আর আগের পৃথিবীর আগে পরে কোনো ইতিহাস মিল নাই, কারণ এখন টুটুল ভাই যেভাবে আসছেন এইটার কোনো স্বপ্নে আপনারা চিন্তা করতে পারবেন না যে এই পারফরমেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি। তো ইনশাআল্লাহ আমাদের এই পাগলের দলের পারফরমেন্স সামনে দেখার ব্যবস্থা থাকবে। জালালকে বলো না একটা ফোক গেতে, জালালকে বলো না একটা ফোক গেতে। গাবে গাবে পরে আচ্ছা, পরে আচ্ছা, গাবে। okay. আজকে টুটুলস নাইট, তো আজকে মুন ভাইয়ের পারফরমেন্স, মিজান ভাইয়ের পারফরমেন্স, যাদেরকে শো দেখতে ইচ্ছা করে সামনে আমরা ওই ব্যবস্থা করে দিচ্ছি, যেন মানুষের যেমন অনেকেই আপনারা চান Very bad, show দেখতে। জালাল। না কেন একটা সুন্দর ফোক, একটা ফোক গান গান জালাল। Please, 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 আমরা আজকে শেষ গানটা তোমার তাহলে এত আপনার জালাল আচ্ছা, থাক, থাক। সেভ নোট জালাল আমরা এখন আমরা মিজান ভাইয়ের কাছে আসছি। আপনার গান শোনাবেন নাকি? চলো 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 চলো। আর আরেকটা একটা মজার বিষয় হচ্ছে মোড়ের শুরু করা একটা গান আমি সামনে করতে যাচ্ছি, ঠিক আছে? আমার কাছে গানটা মনে হয়েছে যে আমার যত বেস্ট সং আছে ওই লিস্টের মধ্যে এটাও থাকবে। অসাধারণ একটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গানটার নাম হচ্ছে কষ্ট। সবাই কিন্তু আমেরিকা থেকে বেশি দেখে। টেক্সাস থেকে একজন লিখেছে জব স্কিপ করে উনি আপনাদের শো দেখছে, অফিস মিটিং স্কিপ করে শো দেখছে। যেটা ইউজ লাইক দিস Watching from Sweden, Uganda, oh my god, সব। New York, Germany, Australia,
শাবাশ। এখন এসে কে আমায় দেখুক, দেখুক আমার পরিচ্ছন্ন মুখ। এখন এসে কেউ আমায় দেখুক, দেখুক আমার পরিচ্ছন্ন মুখ। দেখুক চায়ের কাপের পাশে সিগারেট সঙ্গীত শৌখিন দাপাদাপি নিষিদ্ধ জবনিকা, শৌখিন দাপাদাপি নিষিদ্ধ জবনিকা। তবু কে বেশে আমায় দেখে ভালো, আমি দুঃখকে চিনি না, আমি দুঃখকে জানি না, জানি না। ওই আমার পহরন কান্দে তোরি লাগি বন্ধু কৃষ্ণার পাখি তোর লাগি দিনু পাড়ি ঘুরতে পান্ত তোর লাগি দিনু পাড়ি ঘুরতে পান্ত এই চলে ভালো লাগে
কেউ না না এক লাইন আমার ভাই এক লাইন শেষ করতে যায় তুমি থাকো যদি পাশে বসে রহো নিরালায় মন যে কখন দিয়ে দেব তোমার ওই চোখে এটা আপনাদের ভাবে কেটে নিতে পারবে। থ্যাংক ইউ। ভাই, শামীম, মিজান ভাই, আমাদের মাঝখানে আবার মেজবা ভাই চলে আসছে লাইভের মাঝখানে। আমার প্রিয় মানে শিল্পী ভাই, মানুষ, পরিবারের অংশ। এখন বুঝছেন টুটুল ভাইয়ের ম্যাজিক কি, মিজান ভাইদের ম্যাজিক কি, মুন ভাইদের ম্যাজিক কি, বুঝছেন তো জালালের ম্যাজিক কি? হ্যাঁ আপনি তো বলে দিয়েছেন যে এটা আমাদের চ্যানেল। হ্যাঁ, চ্যানেলের তো কথা হচ্ছে না। এটা হচ্ছে লাভের ম্যাজিকের কথা হচ্ছে। বিষয়টা হচ্ছে আমি 97 থেকে আসতেছি। হাই হাই। আর আমি 97 into 97 কিলোমিটার। আমি কবিদের ড্রাইভার। আমার আব্বার কবরে জিয়ারত করে আমি আসতেছি। দেখি আপনারা গান বাজনা করতেছেন। ওকে, এর আগের দিন দেখছেন তখন বাসা ছিলাম, সত্যি কথা বলছি। কিন্তু আসি আচ্ছা আসলে কেন আমার এনজয় করতে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে দেখি আমি গান বাংলা পার হয়ে রামপুরে কি করে যাই। হাই হাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার গায়ে ধুলা, আমার গায়ে হাই হাই, কোনো সমস্যা ধুলাই ধুলা। তো এই যে বললাম, এই যে ম্যাজিক গুলো শুরু হলো না এখন থেকে গান বাংলার, আমি দেখছিলাম আজকে না ম্যাজিক হয়ে গেছে। মানে আমি সব টেক্সট পড়তেছি কি, টিভি বন্ধ করে দেখছি, অমুক বন্ধ করে, কাজ বন্ধ করে, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, প্যারিস, জার্মানি, আর্জেন্টিনা, ফিনল্যান্ড। মানে আমি আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, সবাই বিশ্বাস করেন। সবাই মানে আপনারা এইভাবে ভালোবাসলে তো গান বাজনা, বাংলা গান কোথায় উড়ে চলে যাবে। মানে শুটুল ভাই, আমি বলেছিলাম আমাদের গান বাংলার জন্মদিনের লাইভে যে দক্ষ নাবিকদের হাতে কিন্তু জাহাজ যদি পড়ে তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু এবার খবর আছে। কিন্তু দক্ষ নাবিকরা কিন্তু চলে আসছে এইবার, কিন্তু ইন্ডাস্ট্রির একদম নাবিকরা না, দক্ষরা। নাবিক না একা না, না, আমাদের বাকি যারা ভাই ব্রাদাররা আসছে, সো একদম মানে মানে হাল ধরে পাল ধরে এবার। না তাহলে একটা কথা বললে, একটা কথা না বললে ভুল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই নাবিকদের মূল কম্পাস কাটার নাম কি? হাই হাই। আমার কথা ভুল হইলে সবাই বলবে। খুব ভালো বলতেছিস আজকের দিনে। মানে আর একজন আর্টিস্ট গান বানাবে নাকি তার ভুল ঠিক না না, ঠিক আছে, গান বানাবেন, গান বানাবেন। আপনারা এই এই জাদুকরদেরকে দেখতে হলে সামনে আমরা একটা নাম্বার দিয়ে দিব। সেই নাম্বারে বহু বছর, মানে 1-1.5 বছর হয়ে গেছে, শোটো হচ্ছে না ঠিক মতো। আমাদের এই জাদুকরদের লাইভ শোটা পৃথিবীব্যাপী হবে ইনশাআল্লাহ। আপনাদের সকল সমাধান এক জায়গা থেকে করে ইনশাআল্লাহ সামনে আমরা আসছি। সেটার নাম হবে গ্যালাক্সি। আজকে ঘোষণা দিয়ে দিলাম। টুটুল ভাইয়ের আরেকটা গান নিয়ে এত রিকোয়েস্ট করছে, টুটুল ভাইয়ের ফেমাস আরেকটা গান নিয়ে এত রিকোয়েস্ট করছে, যদি শেষ করো। আপনারা আজকে একটা মজার সিন দেখেন। আমাদের ক্যামেরাম্যান প্রথম আজকে ক্যামেরা চালাতে চালাতে এই যে আমাদের উত্তেজনায় ধাক্কা খেয়ে এই যে গান বাংলার মগ এই দেখেন ভেঙে পড়ে গেছে। কফি ছিল কোনো ব্যাপার না, এবং সেইখানেও লাইভ বন্ধ হয় না। এই যে আমাদের চেয়ারপারসন ধরে রাখছে আমি আরেকটা কাপ আজকে নিয়ে যাবো। একদম। তার মানে টুটুল ভাইয়ের গান তাহলে যেভাবে পৃথিবীব্যাপী এত দেশ থেকে লাইভ দেখছে, তো টুটুল ভাই নিশ্চয়ই তাদের দর্শককে আজকে দুঃখ দিবে না। একটা গান শোনান, চলেন একটা, এই যে ধরেন, হ্যাঁ সিনেমার গানটা শুনতে চাচ্ছে, ধরেন। এটাও জালালেরই বাজানো। জালাল ভাই আজকে যে বাজানো। তুমি হলে আরে আমি হব। টুটুল ভাই, আপনাকে গান থামায় একটা কথা বলি ভাই। আচ্ছা, এইভাবে যদি মানুষ গান গায়, আপনারা, আমি তো বুঝি যে লেখেন যে দয়া করে লাইভ শেষ করবেন না, আর আমাদের যে গান শেষ হয়ে যায় এটা কি? পাশে বসে গান শুনে সাপোর্টিভ মেসবা আছে। গান শেষ হয়ে যায়। বলে, এখানে একটা এত ভালো কাপড় মানুষ দিতে গান গায় নাকি? কাপড় এত ভালো দিতে বাজায় নাকি? জন্য। মানে পাগল এরা। বড় ভালো। এইটা একটা আমি এইটা হ্যাশট্যাগ করব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট বলো একটু কয়েকটা কাপড় দিতে, একটা পরিষ্কার সবচেয়ে করার বেশি জন্য। ভালো মানুষ। একদম 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 একদম। টুটুল ভাই খুব ভালো মানুষ, আমরা সবসময় বলি। হ্যাঁ, জালাল কিছু বলতে চান? বল বল, কি বলতে চাইলি বল।
আমি তো সেই আগে থেকে ছোটবেলা থেকে ওর সাথে আছি, হ্যাঁ। তাও তোমার শুধু থাকতেই চাই ওর সাথে। দুই বন্ধু। আমি তো মৃত্যু পর্যন্ত আমার নিঃশ্বাস যতক্ষণ আছে, আমি ওর পিছনে আছি। আমি আছি, আমি ওর পিছনে আছি। ও কি আমার পিছনে থাকবে? চল ভাইয়া, টুটুল ভাই প্লিজ, সরি। আপনার বেস্ট ফ্রেন্ড। ভাবি, thank you, আমি কথা বলতে পারি না। আমিও জালাল ভাই কথা বলতে পারি না। চলেন, টুটুল ভাই। এই জিনিসটা ওখানে একটু টিস্যু একটু মুছে দেন। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই, জায়গাটা নতুন কোনো সৃষ্টি আসা উদার মনের মহৎ শাখা ফুল হচ্ছে। এটা যে আমরা চেষ্টা করে আসলে ওইখানে ওই সাইড এই ওইখানে। ঘটনাটা ঘটাইতে পারতাম, আমি হেভি খুশি হয়েছি। আমিও। এবং আমি তোমার দিকে তাকাইছি যে দেখি আমার মতো একদম। জাস্ট লাভ ইট। আমাদের পাগলদের পাগলামি, এটা আমাদের দর্শকরা কিন্তু যে বাবা তোমার দরবারে সব পাগল হচ্ছে কি, আমাদের দর্শক আপনারা যে আমাদের চেয়েও কত বড় পাগল, মানে আপনারা ভালো সেন্সে পাগল, মানে হচ্ছে আপনারা হচ্ছেন বাংলাদেশের শক্তি, পৃথিবীতে বাংলা গান ছড়িয়ে দেওয়ার যে পাগলামিটা দরকার সেটা আপনাদের মধ্যে আছে। ভাই আপনারা যে মাঝরাতে আমাদেরকে যা দেখান, আমরা কি গান শোনাই আপনাদেরকে, তার চেয়ে বড় ভেলকি আপনারা দেখান। লক্ষ লক্ষ মানুষ, মানে লক্ষ লক্ষ মানুষ। এক একটা লাইভের ভিউ আমি দেখি ভাই, আমরা বিশ্বাস করেন আমাদের ওরকম একটা ক্রেডিট কার্ডও নাই যে $1 বুস্ট করবো। আপনারা 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ করে একটা লাইভ দেখেন, আপনাদের সাথে আমার মানে বলার কোনো ভাষা নাই। আপনারা এই জাদুকরদের গান শোনেন আর কথা বলতে সত্যিকার অর্থে যে আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে সম্মান জানাই, ভালোবাসা জানাই এই কারণে যে বাংলা গানকে আপনারা এত ভালোবাসেন, আমাদের বাংলাদেশকে এত ভালোবাসেন, আর আমাদের মতো এরকম তবে আমার মনে হয় ভাই, সঙ্গীত নিয়ে এত লাইভ এখানে ছাড়া কোথাও হয় না। আমি জালাল ভাই, হ্যাঁ। আপনি পারমিশন নেন, জি বলেন ভাই। সঙ্গীত দিয়ে এত সমৃদ্ধ লাগে, হ্যাঁ, এই জায়গা ছাড়া কোথাও হয় না মনে হয়। সঙ্গীত দিয়ে এত সমৃদ্ধ লাগে। থ্যাংক ইউ। I'm sure. একটা বাবার কবর জিয়ারত করে এসে মেজবা আহমেদের গান বাংলা ব্রেক হয়েছে। হাই হাই, জি জি। থ্যাংক ইউ। আচ্ছা, এই বিষয়ে আমার মতো আপেল একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে সত্যিকার মানে এমনি পাগল আর ভাব, আসল পাগল, আমরা কিন্তু আসল পাগল, এবং আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন মন এটা থেকে, হচ্ছে পাগল মন বলছে। হ্যাঁ পাগল মন বলে যে সত্যিকার আসলে যারা এই যে ভালোবেসে মানে গান শুনতে ভালোবাসে, যারা গান শুনে মন দিয়ে, কোনো ধরনের ভুল ঠিক বিচার এসব ভুলে যায়, হ্যাঁ পুরোপুরি তারা আসলে বিনোদিত হতে জানে, এন্টারটেইন হতে জানে, তার মানে তারাও আমাদের মতো আসল পাগল। হ্যাঁ, একদম বরাবর। এবং সত্যিকার অর্থে সবাই বলে না যে সবচেয়ে বেশি লাইভ আমরা যা করি তার আসলে 100 ভাগের 1 ভাগ আপনাদের সাথে আমরা শেয়ার করি, না হলে নিজেদের কাছে ছোট হয়ে যায় রাইট। যে আমরা কি করছি। চলেন টুটুল ভাই, জল ভরসা। জানা যায়, হ্যাঁ। একদম। আরো একবার গ্যালাক্সির জন্য শুভকামনা আপনাদের পক্ষ থেকে। আমি সবার কাছ থেকে দোয়া চেয়ে নিলাম, কারণ গ্যালাক্সি থেকে আমি প্রথম এসআই টুটুল আসছি। আমরা খুব তাড়াতাড়ি একটা নাম্বার পেয়ে যাবেন। এক লাইনে বলে নেই, গ্যালাক্সি কোম্পানিটা সর্বনিম্ন আরো 2 বছর পর খোলা হইতো, বা সর্বোচ্চ 3 বছর পর খোলা হইতো। মানে আমি খুলবো কিনা শিওরও ছিলাম না, এটা 2006-07 থেকে ভাবছিলাম, আজকে 2021, মানে 14 বছর আগের ভাবনা। টুটুল ভাই গত শুক্রবারের লাইভে বললেন না যে এখন থেকে আমি এখানে, তো আমি দেখলাম যে শুক্রবার তো রাত্রে 11:51 বললো শুক্রবার শেষ হতে আর 9 মিনিট বাকি। আমরা 2 ভাই বসে গেলাম, বসে 1-2 মিনিট কথা বলেও নাই কিছু, বললাম যে না, খুলেই ফেলতে হবে। আমার বড় ভাই যেখানে বলছে, আমি শ্রদ্ধার সাথে বলি যে বাচ্চু ভাই জীবনে আমাকে মুখ দিয়ে যা বলছিল আমি করতাম, আমাকে এই কথা উনি বলতেন। আমি হামিন ভাই যা বলে করি, আমার বালাম ভাই যা বলে করি, মুন ভাই যা বলে করতে চেষ্টা করি, জালাল যদি কিছু বলে করতে চেষ্টা করি, মিজান ভাই বলে করতে, মানে আমার শিল্পী যারা আমার অন্তরে গাথা, তারা যদি মুখ দিয়ে কিছু বলে, আমি জীবনে এই পর্যন্ত ফেরেছি। যে মেজবা ভাই পিছন থেকে হাত তুলছে, ফেরাই নাই জীবনে। টুটুল ভাই বলছে যে তার মতো একজন সেলিব্রিটি ভাই, সে গান বানাবে নাকি হিসাব করবে যে কার কোথায় শো আছে। আমি বলছি আপনার মতো তারকাদের তো ভাই 20 জনের ম্যানেজমেন্ট টিম থাকতে হবে, আপনার মতো তারকাদেরকে তো ডিল করতে হলে বিশাল বড় বাহিনী লাগবে। বাংলাদেশের পাশে সব দেশে তারকাদের জন্য এত বড় বড় বাহিনী তৈরি। তো আজকের থেকে আমরা বাহিনী ওনার পিছনে নিযুক্ত করে দিছি, আমরা সকলে ওনার বাহিনীর একজন সদস্য। গ্যালাক্সি কোম্পানিটা আসলে খোলা হয়ে যাচ্ছে এক ধরনের লাভ দিয়ে, এটা শুধু টুটুল ভাইয়ের অনারে। এবং আপনারা দেখবেন গ্যালাক্সির তারকা হবেন, আপনারা জল জল করে জ্বলবেন। এবং টুটুল ভাইয়ের কত শো পৃথিবীব্যাপী হবে। আজকে যারা আপনারা এতগুলা দেশ থেকে দেখছেন, সবাই আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই 2021-22-এ আমার পক্ষ থেকে, গ্যালাক্সির পক্ষ থেকে, টিএম এর পক্ষ থেকে, গান বাংলার পক্ষ থেকে একটা টুটুল লাইভ করে দেখেন। জীবনে যত লাইভ করছেন আকাশ পাতাল তফাতে যদি না হয়, আমার নাম চেঞ্জ করে রাখবো। ধন্যবাদ। গান ঠিক আছে, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল সেড। হও যদি আহারে ওই নীল আকাশ, আমি মেঘ হব
আকাশে হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়, তোমাকে করবো আমি জয়। তোমাকে চাই, তোমাকে, তুমি যে আর কারো নয়। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। বলতে পারি আমি নির্ভয়ে,
ইউ এভরিবডি, থ্যাংক ইউ টুটুল ভাই, থ্যাংক ইউ সবাইকে। টুটুল ভাইয়ের দিকে ধরো, অনেক অনেক ভালোবাসা সবার পক্ষ থেকে, থ্যাংক ইউ।